যেই নবীর আওলাদের উপর তীর বরল মান্নে জামাল, সেই হুসাইনের শরীরে আমার নবী হাজার হাজার মারতবা নবুয়তের টুট মুবারকে চুমা দিয়েছিল। আমার ভাইরা, একটি পাথরে কয়েকবার চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ ওই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করবে, পাগলামি করে, কারণ আমার নবী চুমা দিয়েছেন। কিন্তু আমার আশ্চর্য লাগে, শহদায়ে কারবালার মাহফিল যখন আমরা করি, ময়দানে কারবালার দৃশ্য যখন চোখের সামনে আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি যার শরীরে লজ্জাস্থান ছাড়া মাথা থেকে এমন কোন জায়গা ছিল না যে শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছেন। যেই শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছেন, ওই শরীরের মধ্যে হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, স্বয়ং মুসলমান হয়ে ওই শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারল? যে শরীর আমাদের নবী হাজার হাজার লক্ষ লক্ষ মর্তবার আমার নবী চুমা দিতেন, জালেমে জিদিরা সেই নবীর শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারল? এটা আমার মূল বক্তব্য। মানুষ কোথায় অ্যাক্সিডেন্ট করে, আমি চরণ মানুষ সবাইকে নসিহত, আপনার জীবনে আমার জীবনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি নবীর মায়া কমে যায়, দুনিয়ার মায়া যখন এসে যায়, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মন্ত্রিত্বের মায়া, জানা সম্পদের মায়া যখন মানুষের অন্তরে এসে যায়, ওই সময় মানুষ আল্লাহ চিনে না, আল্লাহর রাসূল চিনে না, আওলাদের রাসূল থেকে চিনবে? জালেম এজিদিরা দুনিয়ার মায়া, মসনদের মায়া, গদির মায়া, মসনদের মায়া, বিশেষ করে ওই যে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমর, যেই ব্যক্তিটা ময়দানে কারবালা নেতৃত্ব দিয়েছিল, সে এমন পাগল হয়ে গেল, আওলাদের রাসূল ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, তীর বললাম নেজা মেরে মেরে আওলাদের রাসূলকে শহীদ কেন করলাম? তাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, এই কাজটা যদি তুমি করতে পারো, তুমি যদি কাজটা করতে পারো, আওলাদের রাসূল হুসাইন থেকে যদি এজিদের পক্ষে সমর্থন আদায় করতে পারো, আর আজায় যদি না করে ইমাম হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা যদি ক্লিয়ার করতে পারো, তোমাকে রাই শহর অর্থাৎ ইরান শহরের গভর্নর বানাবো। মুমিন কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুখে কলমা পড়লে মুমিন হবে না। আপনি হাজার হাজার কোটি কোটি বার, হ্যাঁ, মুমিন হবার জন্যে কলমা পড়তেই হবে। তবে শুধুমাত্র মুখে কলমা পড়ার নাম ঈমান নয়। মুমিন হবার জন্যে শর্ত হলো অন্তর দিয়ে প্রিয় নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা অন্তরে থাকতে হবে, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। শুধু নবীর ভালোবাসা নয়, নবীর ভালোবাসার পরে
আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর রসুলকে মহব্বত করা, এখানে শেষ। আল্লাহর রসুলের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই কথাটাকে আমি বললাম না, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের মা বাবা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী, এদের শুধু এদের ভালোবাসা নয়, তোমাদের ব্যবসা, এমন ব্যবসা বাণিজ্য যে ব্যবসা বাণিজ্যকে তোমরা, যে ব্যবসা বাণিজ্যের ক্ষতি তোমরা কামনা করো না। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা, এবং তোমাদের মাল সম্পদ, যে মাল সম্পদ তোমরা সঞ্চয় করেছো, তোমাদের ওই ব্যবসা, যেই ব্যবসার ক্ষতি তোমরা প্রস্তাব করো না। ওয়া মাসাকিনু তারদাউনাহা, যে সুন্দর সুন্দর বাড়িকে তোমরা ভালোবাসো, মা বাবার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ভাই ব্রাদারের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, জায়গা সম্পত্তির ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, সুন্দর সুন্দর বিল্ডিং এর ভালোবাসা, এগুলো যদি আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি এগুলোকে তোমরা দিকে ভালোবাসো, ফাতারাব্বাসু, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমরা তো আপনারা শুনছি আল্লাহর রসুলের, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কিন্তু নবীর মহব্বতের পরে কিসের মহব্বত? আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত। শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, আহলে বাইতে রাসূল, এরা শহীদ হওয়ার প্রয়োজন কেন ছিল? ওরা তো আহলে বাইতে রাসূল, রাসূল পাকের আওলাদ, রাসূল পাকের আওলাদ ফরজন্দ। কিয়ামত পর্যন্ত মুসলমানের, প্রত্যেক মুসলমান লাখপতি, কোটিপতি, হাজারপতি, যত বড় পয়সাওয়ালা হোক, মুসলমান হলেই তো আহলে বাইতে রাসূলকে এই কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আপনারা কষ্ট হচ্ছে না তো? আল্লাহর রাস্তায় জিহাদ করা
জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আমরা তো শহদায়ে কারবালার স্মরণে মাহফিল করি, আহলে বাইতে রাসূলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অন্যায়কে সমর্থন করে নেই। এই মাহফিলগুলো, ওয়াজগুলো আমরা আজীবন শুনে আসছি। আমরা এই ওয়াজগুলো শুনে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালাম এমন কয়জন আছি আমরা? আমি বেশিক্ষণ থাকবো না, কষ্ট দিচ্ছি আপনাদেরকে। আজকে মুসলমান সমাজ এটা বিধর্মী সমাজে পরিণত হয়েছে। কিভাবে সম্ভব? শাহাদাতের স্পৃহা আমাদের মধ্যে আসে কই? শুধু আহলে বাইত রাসূলের শাহাদাতের কথা শুনি আর চোখের পানি ফেলি, যাওয়ার সময় বিরিয়ানি প্যাকেট নিয়ে যাই। আমি এখান থেকে কি শিখলাম? তোমরা যারা ইয়ং যুবক বা ছেলেরা, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এই দুনিয়াটা আমাদের জন্য আরাম আইয়াসের জায়গা নয়। এটা আমাদের পরিশ্রমের জায়গা, কষ্টের জায়গা, পরিশ্রমের জায়গা, আল্লাহর রাস্তায় জিহাদ করার জায়গা। জিহাদ মানে শুধু মানুষ মারা না, আমার নফসের বিরুদ্ধে জিহাদ। আকবরুল জিহাদি জিহাদুল হাওয়া। আমার দেন নবী বলেন, সবচেয়ে উত্তম জিহাদ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। নিজের নফসের সাথে যুদ্ধ করা, এটা কিন্তু বড় যুদ্ধ। নফসা বলছে সুদ খাও, সুদের মধ্যে টাকা লাগাও, অনেক পয়সা হবে। আছে না? আমি এমনি কিছু কথা বলতেছি আর কি, আপনারা মনে কষ্ট নেবেন না। নফসয় বলতেছে আমি সুদই টাকা লাগাবো, আমার অনেক টাকা হয়ে যাবে। এটা বলতেছে কে? আমার নফসয় বলতেছে। এই তোমরা কথা বলছো কেন বাবু? কথা বলিও না। আজকাল তো তথ্য নিলে জানবেন, অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। এতগুলো নবীর প্রেমিক থাকতে এই সুদ এখানে থাকলো কিভাবে? আমরা তো নীরব ভূমিকা পালন করছি, চুপচাপ। কিয়ামতের মাঠে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সামনে মুখ দেখাতে পারবো? বেশি ওয়াজের দরকার নাই। সুদ গোটা দেশ দখল করে ফেলছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। একেবারে এ টু জেড বুঝেন? একেবারে সংসদ ভবন থেকে আরম্ভ করে এখানে পর্যন্ত আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ না দিলে আপনার ফাইন এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না। যে ঘুষ খাওয়া, এগুলি কি মুসলমানের কাজ? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদ কত বড় মারাত্মক! শুধু হলো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র সুদ। আমার দয়াল নবী তশরিফ এনে দেখলেন, গোটা মক্কা, আরবস্থান, গোটা পৃথিবী সুদে দখল করে নিয়েছেন। শুধু হলো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। একজন মানুষ বিপদে পড়ছে, বিপদে পড়ে আপনার দ্বারে আসলে, ভাই
আমি তো বিপদে পড়লাম, আমার মা স্টক করেছে, আমার বাবা স্টক করেছে, আমি তো বিপদে পড়লাম, আমার কাছে কোনো টাকা না, আমাকে যদি পারেন 1000 টাকা দেন, 2000 টাকা দেন। হ্যাঁ দেব তো, কদিনের জন্যে, 1 মাস পরে দিয়ে দেব। 1 মাস পরে কিন্তু আমি তোমাকে দেব 1000, কিন্তু তুমি আমাকে 1 মাস পরে 1200 বা 1500 টাকা দিতে হবে। এই ধরনের আছে না? সে নিল 1000 টাকা, 1 মাস পরে দিতে হচ্ছে কত? 1200 টাকা বা 1500 টাকা। তাহলে স্পেয়ার কত হলো? 200 কিংবা 500। নিচ্ছে কার থেকে? গরিব মানুষ থেকে। নিচ্ছে কে? পয়সাওয়ালা মানুষ। এটা কি সম্পূর্ণ মানবতা বিরোধী নয় কি? এটার অর্থ হলো যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। কিন্তু আমার রাসূল টানছেন যাকাত সিস্টেম। যাকাত কার উপর ফরজ? পয়সাওয়ালার উপর যাকাত ফরজ। কি মানে? যার কাছে তু খাযু মিন আগনিয়াইহিম, যারা বড় বড় পয়সাওয়ালা তাদের থেকে নাও, ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করো। ইসলাম বলছে যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই তাকে দাও। আর সুদ মানে যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। এর চেয়ে মানবতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে কি আছে? আল্লাহর নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। উম্মত, জিহালাত যুগের যত সুদ প্রথা, আইয়ামে জাহেলিয়তের বানানো যত প্রকারের সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমি সুদ প্রথা দফন করে দিলাম, যাকাত ফরজ, যাকাত চালু করলাম। কি বুঝলেন? আমার নবী যাকাত কি করে দিয়েছেন? আমার নবী যাকাত চালু করেছেন। সুদ, আমার নবী সুদকে দফন করে দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে একটা সিস্টেম, এটার নাম যাকাত। আল্লাহ সামর্থ্যবান মানুষের উপর যাকাত ফরজ করেছেন। হ্যাঁ, কত সুন্দর সিস্টেম। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আর আমরা করেছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। বলো হুজুর, যাকাত মুক্ত কিভাবে বলবেন? আমি একেবারে সহজ উত্তর দেব। একজন মানুষ যদি মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কিন্তু কেউ যদি সুদের টাকা না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কি আসবে? কি বুঝলেন? এই সমাজের মধ্যে সুদের গুরুত্ব, যাকাতের কোনো গুরুত্ব। আজকে গোটা সমাজ সুদী সমাজে পরিণত হয়েছে। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কজন দাঁড়াচ্ছি? একটা সিদ্ধান্ত আসতে পারলে আমাদের জীবন হবে কি সার্থক। ওয়াজ বেশি শুনতে হয় না বাবা। আমি সুদ দেব না, আমি সুদ নেব না, আল্লাহ হারাম করে দিয়েছে। আরে সুদ দেওয়া না মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। আমাকে তো জান্নাতে যেতে হবে। আমি সুদ নিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমি কি করব? এই টাকা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? এগুলো বন্ধ করো। এগুলো কি জানি দিচ্ছ?
মাইক দাও না, এগুলা আওয়াজ রিপ্লাই দিচ্ছে, তোমার শুনতে তো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেদেরকে বলবো, সুদ কিন্তু আমাদেরকে চাপতেই হবে, তবে দোষ করেছি জেনে না জেনে, যেভাবে আমরা দোষ করেছি, অপরাধ করেছি, অপরাধের সমুদ্রে আমরা ডুবে আছি, তো এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে না? হবার সুযোগ আছে তো? এটার নাম তওবা। তওবা মানে আমি এই অন্যায় কাজটা এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কাজ আর করবো না, সম্পূর্ণ ফিরে আসা। হয়তো বিরক্ত লাগতেছে আপনাদের, এক সময় বিয়ে বাড়িতে প্যাকেজ নাটক হতো, আপনাদের এখানে কি আমি জানি না, প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে বিভিন্ন অনুষ্ঠান হতো। বিশেষ করে দেখা যায় রাস্তার দুধারে গড়ে ওঠা সুন্দর সুন্দর কমিউনিটি সেন্টার আছে না, মাহফিল থেকে যাওয়ার সময় চোখ দেওয়ার জায়গা নাই, বিভিন্ন কমিউনিটি সেন্টারে যুবক যুবতীর নাচ গান, কি কি আজে বাজে অনুষ্ঠান। অথচ এটি বিয়ে বাড়ি, বিয়ে মানে আমার রসুলের সুন্নত, আমরা নবীর সুন্নতকে এভাবে অসম্মান করলাম, এভাবে অশ্রদ্ধা করলাম। আমি অনেক কৌশল করে চিন্তা করলাম, মানুষ যত বড় গুনাহগার হোক, সে যদি মুসলমান হয়ে থাকে, তার মধ্যে একটু হলো আমার নবীর মায়া থাকবে। এর ছেলেদেরকে একটু মায়া দিয়ে যদি বুঝাতে পারি, আজকে যারা ডিজে অনুষ্ঠান দেখতেছে, প্যাকেজ অনুষ্ঠান দেখতেছে, হয়তো দেখবে সে এখান থেকে ফিরে এসে যাবে, তখন তার বিপরীত তো আমাদেরকে অন্য একটা অনুষ্ঠান দিতে হবে। খাঁটাকে খাঁটা দিয়ে তুলতে হয়। আপনার পায়ে কাঁটা ঢুকছে, এটা ফেলতে হলে খাঁটা আরেকটা লাগবে। এই যে সমাজ এভাবে হয়ে গেল, প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে, এগুলোকে বন্ধ করতে হলে তার বিপরীত একটা অনুষ্ঠান আমাদেরকে দাঁড় করাতে হবে। এটা আমি দিয়েছি ইসলামী সংস্কৃতি। আমরা আমাদের ছেলেদেরকে আমরা গ্রহণ করে, ছেলেদেরকে বানিয়ে ট্রেনিং দিয়ে ইসলামী সংস্কৃতি ফোরাম আমরা গঠন করেছি। ছেলেদেরকে বলছি, তোমরা বিয়ে বাড়িতে গিয়ে আল্লাহ সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবা, সুন্দর কণ্ঠে নাত রসুল পড়বা। যখন তোমরা নাত রসুল পড়বা, স্বাভাবিক যে সে যত বড় ফাঁসি হোক, সে যত বড় অপরাধী হোক, নবীর নাচ যখন তার কানে যাবে, অন্তরে যাবে, সে একটু হলেও এই দিকে ফিরে আসতে বাধ্য হবে। নতুন নতুন মোবাইল যখন নিলাম, কানে দেওয়ার সাথে রিংটুন কিংবা ওয়েলকাম টুন দেখলাম যে সিনেমার নায়ক নায়িকাদের গানের সুর। আল্লাহ, এই ছেলে মেয়েরা তো এগুলো শুনতে শুনতে, এদের কাছে বিজ্ঞান নাই। এই কানের মধ্যে এই যে সিনেমার গানের সুর যদি কানের মধ্যে বাজবে, এগুলো কোথায় যাবে, এটা কোথায় আঘাত করবে, তার পরিণাম ফল কি হবে, এই জ্ঞান তো তার কাছে নাই। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা, তোমাদের কলেজে এগুলো নাই, এগুলো পাওয়া যায় দরবারে মুস্তাফা। আমার নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা। প্রত্যেক মানুষের দেহে একটা মাংসপিণ্ড আছে, ইনসালুহাত। এই মাংসপিণ্ড যদি সুস্থ থাকে, তার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে, তার মন মানসিকতা সুস্থ থাকবে। ওয়াইন ফাসাদাত, যদি ওই মাংসপিণ্ড নষ্ট হয়ে যায়, গোটা শরীর, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি, বিবেক সবগুলো নষ্ট হয়ে যাবে।
আমার দয়াল নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, সাবধান উম্মত, ওই মাংসপিণ্ডের নাম হলো কলব। সুবহানাল্লাহ। ওই মাংসপিণ্ডের নাম কি? কলব। নিয়ত ওই কলবের সাথে সম্পৃক্ত, ঈমান কলবের সাথে সম্পৃক্ত। হুজুর, এই মাংসপিণ্ড কোথায় থাকে? শরীরের কোথায়? সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম বলেন এই মাংসপিণ্ড কলবটা বাম পিস্তানের 2 আঙ্গুল নিচে। এখানে এখানে আপনি বাম হাতে যে মোবাইল নিচ্ছেন না, এই সাউন্ডটা প্রথম দেবে আপনার কলবে। এটা সুস্থ থাকলে গোটা শরীর সুস্থ, এটা নষ্ট হলে গোটা শরীর কি? আপনাদের বিরক্ত লাগতেছে বোঝা? এখানে অনেক হাজুল হারামাইন আছে যারা আল্লাহর ঘরে হজ করে আসছেন, আছে না? যারা হাজিউল হারামাইন, আল্লাহ সবাইকে নসিব করুক। হাজিউল হারামাইন আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করার আগে একটি পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করে। এটার নাম আল হাজারুল আসওয়াদ, একটা কালো পাথর। এই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি হাজির হারামেন এখন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাবে আমি একটা চুমা দিই। কোথায়? কালো পাথর। হ্যাঁ, আমার নবী তথ্য দিলেন এটা কালো পাথর নয়। আমার নবী বলেন ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ। রুকন মানে নিচে লিখে আছে হাদিসের, আই আল হাজারুল আসওয়াদ, এই কালো পাথর, এবং মাকাম, মাকাম মানে মাকাম ইব্রাহিম, এই দুটো জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এগুলো দুনিয়ার পাথর না বাবা, এগুলো জান্নাতি পাথর। আমার দয়াল নবী তথ্য দিলেন নিশ্চয় রুকন অর্থাৎ হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এগুলো কখন আসছে? এগুলো আমাদের মা বাবার সাথে আসছে। আমাদের আব্বা আদম আলাইহিস ইসলাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস ইসলাম যখন জান্নাত থেকে আসছিলেন, তাদের সঙ্গে আল্লামা ইবনে আসাকের হাদিস বর্ণনা করছেন এগুলো আমাদের মা বাবার সাথে আসছে। কোত্থেকে? মানুষ জান্নাত থেকে আসছে। আমার দয়াল নবী বলেন এই দুটা পাথর যখন জান্নাত থেকে এসেছিল, এগুলো যেহেতু ইয়াকুত পাথর, এগুলো দুধের চেয়ে বেশি সাদা। এগুলো দুধের চেয়ে, এগুলা দুধের চেয়ে বেশি সাদা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরগুলো দুধের চেয়ে বেশি সাদা। জান্নাতি ইয়াকুত পাথর এইভাবে কালো কিভাবে হলো? এভাবে কালো কিভাবে হলো? আমার দয়াল নবী তথ্য দিয়েছেন ফাসাবাদাতু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ টানতে টানতে এই জান্নাতি ইয়াকুত পাথর কমপ্লিট কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ পড়া তোরা কি ওয়াজ শুনো যায় নিজে বুঝি পারি পড়া ইন্না লিল্লাহ আফওয়া ইল্লাহি। একটা শিখবেন, ব্রেন নিয়ে ওয়াজ শুনবেন। এই পাথর দুধের চেয়ে বেশি সাদা। তো এইভাবে দুধের চেয়ে বেশি সাদা জান্নাতি ইয়াকুত পাথর এভাবে কালো কালো হয়েছে না, শুধু গোটা পাথরের নাম কালো পাথর হয়ে গেল। ব্যাপার কি? আমার দয়াল নবী তথ্য দিলেন ফাসাবাদাতু খাতায়া বনি আদম, আদম সন্তানের
গুনাহ টানতে টানতে এই পাথরটা কি হয়ে গেল? কালো হয়ে গেল। খাতাটা বাড়ি গেল খুব মনোযোগ সহকারে শুনবেন বাবা। এই সপ্তাহে যখন গেলাম তীরে, পাথরটা মানুষের গুনাহ টানতে টানতে কি হয়ে গেল? কালো হয়ে গেল। আচ্ছা বুঝলাম, কিন্তু এই পাথরের মধ্যে শুধু আমরা গুনাহগাররা চুমা দিয়েছি তাই তো না, বিশেষ করে আমার দয়াল নবী তো চুমা দিয়েছেন, দেন নাই? খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে ওই পাথরের মধ্যে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে দাঁড়ালেন, দাঁড়িয়ে ফারুক আজম কথা বলতেছেন, ইয়া হাজরু ইন্নী লাআলামু আন্নাকা হাজরুন, এ পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুর ওয়ালা তানফা, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতিও করতে পারো না, আমি জানি, কিন্তু তারপরেও আমি তোমাকে কেন চুমা দিলাম? লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, আমি ওমরের কুফালের চোখে দেখেছি আমার দয়াল নবী তোমাকে নবুয়তের টুটে চুমা দিতে। এটার নাম নবীর ইত্তেবা। আমার নবী চুমা দিতে দেখেছি, এই জন্য আমি তোমাকে কি দিলাম? চুমা দিলাম। তুমি নতুবা তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, এই কথাটা কেন বললেন? মাওলা আলী বলছেন যে না, এটা না, এটা লাভ করে তো। এই পাথরটা কি করে? এই যে এক্ষুনি বলে আসলাম, এই মানুষের গুণের টানতে টানতে কি হয়ে গেল? তাহলে এই পাথরটা মানুষের গুণের টানে আনলো, এটা লাভ না? অন্য সময় আসলাম এটার উপর অনেক লম্বা আলোচনা করব। আমাদের দেশে ইসলামের নামে অনেক মুসলমান আছে না, নবী নিজের লাভ ক্ষতি তো দূরের, নিজে ফরের লাভ কল্যাণ তো দূরের কথা, নিজের লাভ ক্ষতি করতে অক্ষম। নবী ফরের কল্যাণ ও কল্যাণ সাধন তো দূরে, নিজের কল্যাণ ও কল্যাণ করতেও নবী অন্য হনিকার লাভ ক্ষতি দূরের কথা, নিজের লাভ ক্ষতি নিজে করে নেবার। এই ধরনের আকীদা রাখা অনেক মুসলমানের ছেলে আছে। না, ওদেরকে আমি বুঝাই না বাবা। আচ্ছা, সেই নবী যদি লাভ করতে কিছু করতে না পারে, তুমি সেই নবীর কলমা কেন পড়ছো এটা বলো তো? আপনার স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র কেউ প্রশ্ন করল না যে আচ্ছা উনি লাভ করতে, বুঝলাম না, উনি নিজের লাভ করতে নিজে করতে পারে না, তো তুমি সেই নবীর কলমা পড়ছো কেন? সেই নবীর কলমা পড়লেও লাভ আছে। এ দুর্বুঝতে না ভাইব, তোমারা আয় তোমার বাইরে কথা কম করি, তোমার ফাইনে হসু হয় না, ইনে বাইরে ওয়াজ করে যা দিয়ে ফাইনে হসু হয় না। হসু কি রে, মানুষ নাম আছে, হ্যাঁ, গলা কি হসু কেন গলা হাত দিল গলা খাচ্ছ, ইয়ার এক কান ক্ষতি করল দেরি, তো একবার খসু যদি ক্ষতি করিবার ক্ষমতা আছে, নবীর তো লাভ ক্ষতি করিবার কোনো ক্ষমতা নাই। তুই কি ওষুধ খান না ওষুধ খান? বাতাসে কি রে? বাতাসে কি রে? আর হাতে পানির পিপাসা লাগলে কিরম করে? পানি খালি কি খরণী দেয় পিপাসা ইয়েন ভাত খাবো, ভাত খাবো। পানি পিপাসা নিবারণ করে,
খাবার খিদা নিবারণ করে, এই পানি পিপাসা নিবারণ করার ক্ষমতা পানির মধ্যে খেয়ে দিয়েছেন আল্লাহ। খানা খেলে আমার খিদা নিবারণ হয়, এ ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ। ইনি আল্লাহর মাহবুব নবী, আল্লাহ ওনাকে কতগুলো ক্ষমতা দিয়েছেন। নবীর নিজে লাভ করতে নিজে করতে পারে, তুমি কি হলো দিত না? তুই নৈন্য পাইলে তুই কলমা কিনলে বললি আগে, ইংরেজি কইলে বুঝিবে। উনি বলছেন নবী, তা আমাদের নবী পাওয়ারফুল না পাওয়ারলেস? ইমামুল আম্বিয়া পাওয়ার না পাওয়ারলেস? আর দেশের মন্ত্রী কত আসলি এনে মন্ত্রী দপ্তর নাই, দফতরবিহীন মন্ত্রী না। আমাদের নবী আল্লাহর প্রধানমন্ত্রী, পাওয়ারফুল, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য কল্যাণ মঙ্গল। আর তুমি বলছো নবীর কাছে কোনো ক্ষমতা নেই? একটু হুঁশ করে চলবেন বাবা, হুঁশ করে না চললে যে কোনো মুহূর্তের মধ্যে আপনি কি করবেন? অ্যাক্সিডেন্ট করবেন। যাই হোক, খড়া বাজ্য বাঁধ হিন্দু বাঁধ আমি যেখানে ছিলাম ওখানে আসি। এভাবে কথা বলতে গেলে অনেক কথা বলতে চেয়েছিলাম। হাজার আসওয়াদ, কালো পাথর, ও আমার বায়ারাং, ওই পাথর জান্নাতি ইয়াকুত পাথর আমাদের গুনাহ টানতে টানতে কমপ্লিট কালো হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সে পাথরের মধ্যে আমার দয়াল নবীও তো চুমা দিয়েছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছেন, কুষ্ঠরোগীর উপর হাত লাগাই দিলে সাথে সাথে কুষ্ঠরোগী কি ভালো হয়ে যায়। আমার নবীর মাথা মোবারক থেকে পা পর্যন্ত আগাগোড়া নবীর মুজিজা, নবীর নবুয়তের চোখে একটা চুমা দিলে তো এ পাথরের মধ্যে কালো চিহ্নটা থাকতে পারে না। নাসাই শরীফের হাসিয়ে এ হাদিসের ব্যাখ্যায় শেখ মুহাক্কিক দেলবি নকল করেছেন। এক পৃথিবীর মুসলমান, আমার দেল নবী হাজার আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার পরেও কালো চিহ্নগুলো কেন থাকলো? কালো চিহ্নগুলো কেন থাকলো? কেমন পর্যন্ত আনেওয়ালে মুসলমানদেরকে তালিম দেওয়ার জন্য, মুসলমানদেরকে ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য এক পৃথিবীর মুসলমান গুনাহ টানতে টানতে জান্নাতি ইয়াকুত পাথরের যদি এই অবস্থা হয়, এবার তোমরা বিচার করো, তোমরা যে আল্লাহর নাফরমানি করতেছো, এই নাফরমানি করার কারণে তোমাদের কলবের কি অবস্থা হয়েছে। বুদ্ধি নাকি হয়তো না বুঝু তাই না রাওয়া তোরা গুনাহ টানানোর দ্বারাই যদি জান্নাতি ইয়াকুত পাথর এলে খাল হয়ে গিয়ে যায়, এবার তোরা বিচার করো আল্লাহর নাফরমানির দ্বারা তোমার কলবের কোন অবস্থা হই। আমি চিন্তা করলাম, এই দিন ছেলেরা মোবাইল ধরে নাচ, বিভিন্ন নাচ গানের সুর, আওয়াজ, গান, এগুলো যাবে কোথায়? কলবে। তো কলব যদি নষ্ট হয়, সব নষ্ট। বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ নারী পুরুষ যুবক যুবতী নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। প্রায় শেষ। আমি কজন ঠিক করব? এই যে রাত্র দিন, সকাল সন্ধ্যা গভীর রাত পর্যন্ত ওই হাতের মধ্যে একটা মোবাইল। তুমি কি দেখতেছো ওখানে আমাকে বলো তো? আপনার যুবক ছেলেরা অনেক সময় রাস্তা দিয়ে যাবার সময় দেখতেছি, সে রাস্তার ধারে ব্রিজের উপর এই মোবাইল নিয়ে কথা বলতেছে, গাড়ি হরন দিচ্ছে, সে শুনতেছে না।
সে কোন জগতে ডুবে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো দেখে দেখে কি বলবো, ছেলে মেয়ে তো আমারও আছে বাবা। এখানে যারা আসছেন এটা সিটি এলাকা, হয়তো আমার কথাটা বিশ্রী লাগবে। তোমরা ছেলেদেরকে বলছি, মেয়েরাও অনলাইনের মাধ্যমে আমার বক্তব্য শুনছেন, আপনার যে চিত্রগুলো দেখতেছেন কি বলবো, কেন আমার মুরব্বী আছে, আমার ভাইয়েরা আছে, বলতেও তো লজ্জা লাগে। জানাবে বিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝাই দাও, এসব প্রশ্নের উত্তর আপনার ইউটিউবে আছে। আর অধিকাংশ যুবক যুবতীরা এই জানাবে বিচারের চিত্রগুলো দেখতে থাকে। আর আমি দেখলাম কিভাবে বলতাম, মা আমার আছে, ওয়াইফ আছে, মেয়েরা আছে, এভাবে ইউটিউবের মধ্যে একবার সম্পূর্ণ উলঙ্গ মহিলা। বলার ভাষা হতো নাই বাবা। আমি তোমরা ছেলেদেরকে একটা নসিহত করছি, তোমরা এগুলো দেখবা না। আমি সবাইকে বলছি তোমরা এগুলো দেখবা না। তবে আমি লজ্জা ফেলে বলছি, এগুলো দেখতে থাকলে তুমি যদি বালেগা হও, তোমার মধ্যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, এটার নাম সেক্স পাওয়ার। এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। এটা না থাকলে হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনার মধ্যে সেক্স পাওয়ার না থাকলে আপনার জীবনের 2 পয়সার কোনো মূল্য নেই। একটু বিশ্রী কিছু কথা বলছি আমি, এগুলো কেউ বলবে না, আমি বলছি। সেক্স পাওয়ার, স্ত্রী মিলনের ক্যাপাসিটি, এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। ছেলে সন্তান ওই বীর্যের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। তুমি যে এই খারাপ চিত্রগুলো দেখতেছো, তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে, তোমার বীর্যগুলো নষ্ট হবে। তুমি তো জানো না, সে জ্ঞান তো তোমার কাছে নাই। এই বীর্যের মধ্যে আল্লাহ কি কি নিয়ামত রাখছে। তুমি এই বয়সে এগুলো দেখে দেখে তুমি তোমার বীর্য যদি নষ্ট করো, তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা। শুরু হয়ে যাবে সমাজের মধ্যে অশান্তির আগুন। তোমার স্ত্রী পরকীয়া প্রেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার মধ্যে সমাজের পরিবারের মধ্যে অশান্তির আগুন। তখন তো কান্নাকাটি করলেও তো এই নিয়ামত তার ফিরে আসবে না, ঠিক কিনা ভাইরা? আবার ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটু কথা বলতে আমার লজ্জা লাগতেছে, তারপরও জাতিকে বাঁচানোর জন্যে, ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্যে আমি কথাগুলো বলছি। এই 2 চোখ আর এই চোখ দিয়ে এগুলো কি দেখতেছো তুমি? যেখানে আল্লাহ কোরআন নাযিল করছেন, তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের সামনে কোনো মেয়ে পড়লে তোমরা তোমার চোখের দৃষ্টি কি করো? নিচু করো, লজ্জাস্থানের ইবাদত করো। নবী মুমিন মহিলাদেরকে বলে দেন এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী ছোট রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে কোনো মেয়ে পড়লে নিজের কর্তার আস্তিন দিয়ে ভাবে চোখ দেখে ফেলত, আল্লাহর কানুনকে শ্রদ্ধা করার জন্য। এই জন্য তুমি আলা হযরত হয়েছেন। আল্লাহর কানুনকে শ্রদ্ধা করা। चमक तुझसे पाते हैं सब पाने वाले। বিরক্ত হচ্ছেন এই তো? এই আর 10 মিনিট বাবা, আমার দেরি হয়ে গেছে। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन
मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता चमक तुझसे पाते हैं सब पानेवा, मेरा दिल भी चमका दे चमकाने वाला। सल्लल्लाहु अलैकुम। একটু দূরে চলে আসলাম। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, নতুন নতুন মোবাইল যখন ব্যবহার করছিলাম, রিংটুন কিংবা ওয়েলকাম টুনে সিনেমার নায়ক নায়িকাদের গানের সুর, আমি চিন্তা করলাম এই সুর কারণে এ কলব নষ্ট হয়ে যাবে। তখন আমি গবেষণা করলাম কি করা যায়। আমি আরেকটা সুর ঢুকায় দিলাম, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবই ভুলিব। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। আজকে হাজার না লক্ষ লক্ষ, আপনি বিশেষ করে সিলেটের প্রায় ছেলে মেয়েদের মোবাইলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়েদের মোবাইলে সোনার মদিনার কণ্ঠ। এটা যদি আমি না দিতাম তাহলে তো ছেলেরা অন্য পথে চলে যেত। আমি অনেক চেষ্টা করছি বিভিন্ন কৌশলে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে আমার নবীর মুখী করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এগুলো ঢুকাই দিলাম। আমি আজকে ছেলেদেরকে বলবো, আসো তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা সিদ্ধান্ত নাও। আমি গুনাহগারের নসিহতগুলো মনে রাখি। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না, যৌতুক চাওয়া। আপনাদেরকে আমি আমার এই আন্দোলনকে আপনার সমর্থন করেন তো? আগামীতে একটু লাল দিঘির পারে ডাকলে যাবেন? কই যান না তো? যাবেন। জনগণ কাজ করুন, দিনের কাজ করুন বাবা। নবীর এই বাগানকে আমার আলা হযরত কি বলছেন জানেন? সোনা, হিন্দি ভাষা তো বুঝবেন না, এগুলো হিন্দি ভাষা। সোনা জঙ্গল রাত আঁধেরি চাই বদলি খালি, सुने वालों जगते रहियो चोरों की रखवाली है। ता हिंदी भाषा। ए पृथ्वीर सुन्नी मुसलमान, ए घुमंत मानुष, सुने वालों जगते रहियो, उठो तो जागृत हो ना, तो उठो। केनो सोना जंगल, तुम्हें घुमाচ্ছ তো জঙ্গলে, জঙ্গল অন্ধকার, রাত আঁধেরি, অন্ধকার যুগ, অন্ধকার যুগ। একসময় অন্ধকার ছিল, আমার রাসূল এসে এই অন্ধকার তাড়িয়ে দিয়েছিল। নূরের নবীর নূরি কদম যেদিন পাই ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি কদম
যেদিন পাই ভুবন আরে দুঃখ মুচিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। আমার নবী যখন আসছেন একসময় অন্ধকার ছিল, জঙ্গল ছিল, নবীর কদম পড়ে জঙ্গল মঙ্গল হয়ে গেল, অন্ধকার দূরীভূত হয়ে গেল। কুফারা শিরকে খালি গাতায়ে हो गई सारी दूर, मशरिक़ मग़रिब दुनिया अंदर हो गया नूर ही नूर। नबी जी अल्लाह 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 अल्लाह। कुफर की फल में तारीखियां छट गई, कुफर की फल में तारीखियां छट गई। जिस घड़ी नूर हक बेनकाब आ गया, मुस्तफा आ गए इनकलाब कम करूं को बितर जे खिताब। আমার নবী আসছেন আইয়ামে জাহেলিয়াতের অন্যায় অত্যাচার ব্যভিচার জলম খুন খারাপি সমস্ত অন্ধকার দুর্বৃত হয়ে গোটা পৃথিবী একটা আলোকময় সমাজ পরিণত হয়েছিল। এখন আমার নবী যাওয়ার পরে এখন এই সমাজ আবার কি হয়ে গেল? সুদ ঘুষ মদ জেনা ব্যভিচার, বাস আর মুখ আসতেছে না বাবা। আবার গোটা অন্ধকার সমাজে এই জন্য আলা হযরত বলছেন যে সোনা জঙ্গল ঘুমাতে হচ্ছে তোমরা জঙ্গলে, আমরা জঙ্গলে ঘুমাচ্ছি। জঙ্গল মানে এখানে কোনো কানুন, এখানে কোনো ইমান নাই, ইসলাম নাই, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই। রাত আঁধেরি, অন্ধকার রাত, ছাই বদলি কালি হে। গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আন্তর্জাতিক ইহুদি নাসারা বেদুইন সবাই একমত হয়ে গেছে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য। এই ঘুমন্ত সুন্নি মুসলমান উঠো, জেগে উঠো। এই অন্ধকারের সুযোগ নিয়ে, এই অন্ধকারের সুযোগ কেউ আসছে তোমার চরিত্র লুট করার জন্য, কেউ আসছে তোমার ঈমান চুরি করার জন্য, কেউ আসছে তোমার চরিত্র লুট করার জন্য। উঠো, জেগে উঠো। নবীর বাগান পাহারা দাও। যদি পাহারা দিতে পারো, আগামীতে বাগান থেকে অলি বের হবে, কুতুব বের হবে, আবদাল বের হবে, বের হবে। এটাই ওয়াজের দরকার নেই। ওরা তো সিটি এলাকার মানুষ, আর গ্রাম্য হওয়া কোনোদিন দান টান রইও না, জমিন দান টান রইও না। কতন বাপর দিনে ভর তোর বাপ আর রোয়া তো রুই তো আর খাম বেগিন গরিব ডর খাম গরিয়ের ডর যারা গাফু ডর রোয়া রুই জানুস নি, জ্বালাফালা জানিবি নি, আলসো জানিবি নি, কিচ্ছু না জানা সে বাচ্চা দেশের জন্য এমনি। আপনি যদি কোনো কৃষি কাজ করেন, আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমি ফসলি কাজ করলে, ফসলি জমি লাগালে এখানে এক সপ্তাহের ভিতরেই দেখবেন এখানে কি উঠবে, আগাছা আগা কিচ্ছু না জানে বাচ্চা দেশের দেয় খেত ধরিলে আর কি উড়িও আগাছা তুমি রুইও জানো ইন 10 দিন না পরে এনে আজিবি। আপনি ফসলি ক্ষেত করছেন, দেখবেন যে 10 দিন 15 দিনের মধ্যে গোটা জমিনের মধ্যে দেখবেন আগাছা উঠে ভরপুর হয়ে গেল। এবার আপনি বলুন, যারা মালিক, জমিনের মালিক যারা, এরা কি আগাছাগুলো ফাঁস দিয়ে সার দিয়ে লালন পালন করে? কি করতে হবে? এগুলো নিজে না পাইলে বাইরে থেকে কর্মচারী এনে এগুলোকে হারো,
তুই আর বার এড়কিলে শুধু বাইরে বেয়াদব করতুম বের হও একেবারে আগাছাগুলো খান ধরে ধরে হেরে হেরে জমিন থেকে বাইরে ফেলে দাও কেন বলো হুজুর এরা থাকলে আমার আসল ফসল নষ্ট হবে আমার আসল ফসল কি হবে আমি যে ধানের জন্য আমি এটা করেছি আমি পাবো না আগাছা নষ্ট করে ফেলবে প্রাণ পিছিয়ে ভাইরা আমার নবীর ইসলামের বাগানের ভিতর এতগুলো আগাছা উঠে গেছে আমরা সবাই ঘুমাচ্ছি সুদ ঘুষ মদ জেনা বেবিচার নাচ গান মিথ্যা বলা মিথ্যা মামলা করা মিথ্যা সাক্ষী দেওয়া গীবত করা চুগলি করা নামামি করা মহিলারা বেপরদা চলা এই যে একটা পরিবেশ সৃষ্টি হয় এটা হয়ে গেল আগামীতে আমরা আমাদের ছেলেরা যে নেককার হবে তার কোনো নিশ্চয়তা আছে আরে বাবা ফসলি ধানের ভিতরে যদি আগাছা উঠতে আগাছা থাকলে ফসল নষ্ট হবে তাহলে এতগুলো আগাছা আপনার আমার সমাজের মধ্যে এসে গেছে আমার ছেলেরা নষ্ট আজকে ভালো ভালো ফ্যামিলির ছেলে নষ্ট হয়ে গেছে ভালো ভালো ফ্যামিলির ছেলে এখন ইয়াবা ট্যাবলেট বিক্রি ইয়াবা কথা বলছে না কেন পাড়ার কে তো ইয়াবা না বসে ফোন না ইয়াবা মানে বুঝো না ও বাবা তোরা ও বাবা বুঝুন না হায় 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 এক সময় আমি জান বলতো মগরিবের নামাজের পরে ছোট থাকতে বাবা তোমরা ঘরের চৌকটে বসে বসে দরুদ শরীফ পড়ো নবীর জন্য দরুদ শরীফ পড়ো এখন এই ছেলেরা মগরিবের পরে কোথায় যায় কিশোর গ্যাং অনেক সবাই না অনেক ছেলেরা গ্যাং বেঁধে যাদের কোনো গার্ডিয়ান নেই আর গার্ডিয়ান তালি মরি জিয়াথা মরি গিয়ে জিয়াথা মরা এই ছোট ছোট বাচ্চারা গ্যাং বেঁধে মগরিবের পরে কোথায় যাচ্ছে আপনি ছেলেদের কোনোদিন খবর নিয়েছেন যে ছেলেটা মহাদেশ হওয়া উচিত ছিল যে ছেলেটা আল্লাহর ওলি হতো যে ছেলেটা মহাদেশ হতো যে ছেলেটা মুফাসসির হতো যে ছেলেটা তোমার কল্যাণে আসতো আজকে এই ছেলেদেরকে মিসগাইড গাইড না করার কারণে এই ছেলেরা মিসগাইড হয়ে যাচ্ছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমরা যারা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আমাদের বড় অস্ত্র আমার দয়াল নবীর প্রেম আমি কবি নজরুলের কথা প্রায় সময় বলতাম নজরুল সে কোনো আলেমও না মুহাদ্দিসও না মুফতিও না আর বাংলা ইংরেজি লেখাপড়া করছে তাও তেমন না এই মাত্র ক্লাস 8 নাকি কতটুকু পড়ছে কিন্তু তার অন্তরে ছিল নবীর প্রেম এটা আমাদের বড় অস্ত্র মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কি রে তোর কণ্ঠেরি গান তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে উরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই নজরুল বলছে দে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু কোত্থেকে রে তোর গানের কণ্ঠে এত মধু কোত্থেকে মনে হয় তুই আগে আমার নবীর নাম জপেছিলি তাহলে কবি নজরুলের দেমাগে নবীর নাম জপলে যে স্বাদ আছে মধু আছে এই জিনিসটা তার বুঝে কিভাবে আসলো সুবহানাল্লাহ বললেন এটার নাম এই জিনিসটা বাবা তোমরা সবাই অর্জন করতে পারো কিনা দেখো এটা আমাদের মূল শক্তি উরি গোলাপ গোলাপ মানে গোলাপ ফুল তোরা ফল এন গালাগালি না এটা খরচ যাক মুসে বাঁধতে না তোরা এত এমনি মুসে দেখতে ও বললে ঘর বানগু যা ডর বাড়ি বানগু বললাই উরি গোলাপ নিরিবিলি নবীর কদম
ছুঁয়েছিলি উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরে তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কীর্তন কণ্ঠেরি গান তাই কীর্তন কণ্ঠেরি গান এমন মধুর লাগে আচ্ছা নজরুল এই যে গোলাপ গোলাপ মানে লাল গোলাপ গোলাপ তিন প্রকার সাদা গোলাপ গোলাপি গোলাপ লাল গোলাপ এই যে লাল গোলাপ যেটা আছে এই গোলাপ ফুলের মধ্যে একটা সুগন্ধি আছে তো হাদিস বলে এটা কিন্তু আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা শরীফে হাদিস আনছেন শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারের নবুওয়াতে আনছেন এই লাল গোলাপটা আমার রাসূলের ঘাম মোবারক থেকে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ এমন খুশবু লাল গোলাপ এই নজরুল আসলে ওইদিকে নজরুলের দৃষ্টি কিন্তু নজরুল ভিন্ন ভাষায় বলছেন উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়ে সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরে তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জুতি মেকে উড়িয়ে চাম রঙলি কি তুই গভীর রাগে উরে গভীর রাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে বেশি আমরা তো বয়স্ক মানুষ আমাদের ছেলেরা সুন্দর নাচ পড়বে বুঝাতে চাচ্ছিলাম একটি সম্পদ আর কোন সম্পদ নাই বুক ভরা নবীর প্রেম আমি আমার জানেন যে আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি ভালোবাসার চাহিদা কি ভালোবাসার চাহিদা হলো আমি যাকে ভালোবাসি আমি তার আদেশ নিষেধ মোতাবেক চলব আমাকে আমার দয়াল নবী যেটা করার জন্য বলবেন এটা করব যেটা নিষেধ করছেন আমি তার পাশেও যাব না এটা হলো মূল ওয়াজ আর খোদাই না করুক যদি নবীর ভালোবাসার চেয়ে এই দুনিয়ার ভালোবাসা যদি বেশি হয় এই কথা বলে আমার বক্তব্য শেষ এক্ষুনি বললাম হাজুল হারামাইন আল্লাহর ঘরে তওয়াফ করার আগে একটা পাথরের মধ্যে কি দিতে কিবে চুমো দেওয়ার জন্য মানুষ কি হয়ে যায় পাগল হয়ে যায় এই সপ্তাহে গিয়ে আমার হোশ হয়ে গেল আচ্ছা আমার দয়াল নবী এ পাথরের মধ্যে কয়বার চুমো দিয়েছে আমি একটা মোটামুটি হিসাব আমার নবী হজ করছেন একবার উমরা করছেন 4 বার এক চক্কর এক তাওয়াফের মধ্যে 7 চক্করের পরে আবার চুমারটা দিতে হয় শেষ করার জন্য তাহলে 8 বার 4 না
সাইরাটা কত 32 হজের মধ্যে ধরো এক তওয়াফের মধ্যে কয়বার 8 বার, তাহলে 32 আর 8 মোটামুটি একটা হিসাব। আমার দয়াল নবী 40 বার নবুয়তের জন্য মুবারক দিয়ে এই পাথরকে চুমা দিয়েছেন, যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি হাজির হারামাইন এই পাথরকে চুমা দেওয়ার জন্য এখন নয় কিয়ামত পর্যন্ত পাগলামি করবে। এই সপ্তাহে গিয়ে আমার ব্রেনের মধ্যে আঘাত আসলো। এই 61 হিজরিতে কারবালার মাঠে জালেম ইয়েজিদিরা যেই নবীর আওলাদের উপর তীর বর্লম মান্নে জামালো, সেই হুসাইনের শরীরে আমার নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুট মুবারকে চুমা দিয়েছিল। আমার ভাইরা, একটি পাথরে কয়েকবার চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ ওই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করবে, পাগলামি করে, কারণ আমার নবী চুমা দিয়েছেন। কিন্তু আমার আশ্চর্য লাগে, শহদায়ে কারবালার মাহফিল যখন আমরা করি, ময়দানে কারবালার দৃশ্য যখন চোখের সামনে আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি যার শরীরে লজ্জাস্থান ছাড়া মাথা থেকে এমন কোন জায়গা ছিল না যে শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছেন। যেই শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছেন, ওই শরীরের মধ্যে হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, স্বয়ং মুসলমান হয়ে ওই শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারল আমার বুঝে আসে না। যে শরীর আমাদের নবী হাজার হাজার লক্ষ লক্ষ মর্তবা আমার নবী চুমা দিতেন, জালেমে জিদিরা সেই নবীর শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারল? এটা আমার মূল বক্তব্য। মানুষ কোথায় অ্যাক্সিডেন্ট করে, ও আমার এটা কোন জায়গা? আমি চরণ মানুষ সবাইকে নসিহত, আপনার জীবনে আমার জীবনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি নবীর মায়া কমে যায়, দুনিয়ার মায়া যখন এসে যায়, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মন্ত্রিত্বের মায়া, জানা সম্পদের মায়া যখন মানুষের অন্তরে এসে যায়, ওই সময় মানুষ আল্লাহ চিনে না, আল্লাহর রাসূল চিনে না, আওলাদের রাসূল থেকে চিনবে? জালেম ইজিদিরা দুনিয়ার মায়া, মসনদের মায়া, গদির মায়া, মসনদের মায়া, বিশেষ করে ওই যে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমর, যেই ব্যক্তিটা ময়দানে কারবালা নেতৃত্ব দিয়েছিল, সে এমন পাগল হয়ে গেল, আওলাদের রাসূল ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, ঠিক বললাম নেজা মেরে মেরে আওলাদের রাসূলকে শহীদ কেন করলাম? তাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, এই কাজটা যদি তুমি করতে পারো, তুমি যদি কাজটা করতে পারো, আওলাদের রাসূল হুসাইন থেকে যদি এজিদের পক্ষে সমর্থন আদায় করতে পারো, আর আজায় যদি না করে ইমাম হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা যদি ক্লিয়ার করতে পারো, তোমাকে রাই শহর অর্থাৎ ইরান শহরের গভর্নর বানাবো। এই জালেম আওলাদের রাসূলকে চিনতো, কিন্তু এত বড় পদক্ষেপ নিল কেন? ওই রাই শহরের গভর্নরের জন্য। আজকে ভাই ভাই ছুরি মারতেছে, একে অপরকে মেরে ফেলতেছে, সবকিছুর মূল হলো দুনিয়া। লাভটা কি? তো ওরা কি পেইল?
আওলাদ রাসূল তো শহীদ হয়েছে, শহীদ মানে মারা যান নাই, ওরা সত্যিকারের জীবন পেয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।